আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল সূরা আল ইনসিকাক, পবিত্র আল কোরআনের সূরা। আল্লাহ খণ্ড বিখণ্ডকরণ, যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদের বলেছেন এবং সেখান থেকে আমরা কী শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে শুধরে নিতে পারি এবং সেই ভয়াবহ আযাব থেকে আমরা রক্ষা পেতে পারি, সেই দিকে বিশেষভাবে নজর দেবো। তো চলেন শুরু করা যাক। আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে কী বলছেন। ইতিপূর্বে যেগুলো আলোচনা হয়েছে আপনারা চাইলে পরে ভিডিওগুলো দেখতে পারেন। তো 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু আযান্না আল্লাহ ইয়াহুর, নিশ্চয় সে মনে করতো যে সে কখনো ফিরে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, যারা কাফের, যারা বেঈমান, যারা নিষ্ঠুর ব্যক্তি, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নামাজ রোজা তওয়াক্কা করে না, তারা আমল তাদের ঠিক করে না এই পৃথিবীতে, যারা দুনিয়াবীর মোহ নিয়ে ব্যস্ত থাকে, তাদের আল্লাহ তাআলা বলছেন, যেহেতু সে ভাবতো সে কখনোই প্রত্যাবর্তিত হবে না, সে ভাবতো যে কি এই পৃথিবীতে তার শেষ, এই পৃথিবীতে আর কোনো তার নেই, এখানেই সে করবে, সে এটাই তাদের শেষ, সে এটা ভেবে সে জীবনযাপন করত। তাফসীরগণ কি বলছেন, এটা ছিল তার আনন্দিত হওয়ার কারণ, অর্থাৎ সে আখিরাতের প্রতি তার বিশ্বাসই ছিল না। অর্থ হলো ফিরে যাওয়া। হুর শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরি বাদাল খাওয়ার। মুসলিম শরীফে বা দাল খাউন শব্দ এসেছে। উদ্দেশ্য হলো যে এ সকল কথা হতে আমি আশ্রয় প্রার্থনা করছি, যাতে আমি ইমানের পর কুফরি, অনুগত্যের পর অবদ্ধতা অথবা ভালোর পর মন্দের দিকে ফিরে না যাই। যে কখনো আমরা যেন ভালো কাজ করতে করতে মন্দর দিকে ফিরে না যাই, বা কখনো এই দুনিয়ার মোহতে পড়ে, দুনিয়ার মায়াতে পড়ে যেন আমরা পরকালকে ভুলে না যাই। আমরা ভাবি না যে আমরা এখানেই আমাদের শেষ, একটা জীবন আছে মৃত্যুর পরে, এটা আমরা কখনোই আমরা যেন ভুলে যাই। আল্লাহ তাআলা এখানে এটাই আমাদের বিশেষভাবে জোর দিয়েছেন, যে যারা কাফের, যারা বেঈমান, তারা অবশ্যই ভাবে কি, যে তাদের আল্লাহ তাআলা তাদের চরিত্রকে এখানে উল্লেখ করেছেন, তারা ভাবে যে এই পৃথিবীতে তাদের শেষ, তাদের আর পরকালের জীবন হবে না, তাদের হিসাব কিতাব আর হবে না। তো আল্লাহ 15 নম্বর আয়াতে কি বলছেন, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরন, হ্যাঁ নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী। আল্লাহ তাআলা বলছেন যে তার রব প্রত্যেক মানুষ এবং এই জিনের রব আল্লাহ বলছেন, নিশ্চয় তার প্রতিপালক যে অবশ্যই হে প্রত্যাবর্তিত হবে, সে প্রত্যাবর্তিত হবেই। আল্লাহ তাআলা বলছেন সে নিশ্চয় সে প্রত্যাবর্তিত হবে, নিশ্চয় তার প্রতিপালক তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। যে সে যাই করে, প্রত্যেকটা বান্দা বান্দি যাই করে, আল্লাহ তাআলা সবারই ওপর দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চেয়েছেন। তাফসীরগণ কি বলছেন, একটা অর্থ এটাই হতে পারে যে এটা কি করে সম্ভব হতে পারে যে সে ফিরে আসবে না এবং পুনর্বার জীবিত হবে না, অথবা অবশ্যই কেন নয়, সে অবশ্যই আল্লাহর নিকট ফিরে আসবে, অর্থাৎ তার আমল আল্লাহর নিকট কোনো রকমের গুপ্ত ছিল না। যে সে মানুষের এই পৃথিবীতে যাই করে, সে যাই ভাবে, আল্লাহ তাআলা তার সব কিছুই খবর রাখেন। এমনকি মুফাসসিরগণ বা তাফসীরগণ বলেন কি, এই আল্লাহ তাআলা এতটাই খবর রাখেন যে কি, যে 7 সমুদ্রের নিচে, একবারে গভীর নিচে যে মারিয়ানা ট্রেঞ্চ যে আছে, সবচাইতে গভীরতম, সমুদ্রের সবচাইতে গভীরতম পয়েন্ট, সেখানে যদি একটা যদি অনুপরিমাণের জীব যদি খাদ্যর জন্য আল্লাহকে ডাকে, তাও আল্লাহ সাড়া দেন। এতটুকু আল্লাহ তার জীবের ওপর খবর রাখেন। তা আল্লাহ তাআলা এটাই এখানে বোঝাতে চেয়েছেন, যে মানুষকে বা সমস্ত আল্লাহ সৃষ্টিকুল, আল্লাহ তাআলা সব সময় আল্লাহ তাআলা তার খবর রাখেন। 16 নম্বর আয়াতে বলছেন, আফালা উকসিমু বিসসাফাক, অতঃপর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার, আমি শপথ করছি অস্তরাগের। যখন সূর্য অস্ত যায় তখন যে লাল আভাটা দেখতে পাওয়া যায় পশ্চিম আকাশে, আল্লাহ তাআলা তার শপথ করে বলছেন। এখানে তাফসীরগণ বলছেন সেই লাল বর্ণের আভাকে বলা হয় যা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে প্রকাশ পায় এবং তা এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত বাকি থাকে। যে
মাগরিবের নামাজের সময় যেটা লাল আভাটা দেখতে পাওয়া যায় এবং ঈশান নামাজের আগে পর্যন্ত যেই লাল আভাটা থাকে, আল্লাহ তাআলা সেই লাল আভাটার সূর্য অস্ত যাওয়ার সেই আভাটার কথা খেয়ে শপথ করে বলছেন। আল্লাহ কেন শপথ করে বলছেন? তো 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ওয়ামা ওয়াশাকা, আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার। এবং রাতের আল্লাহ তাআলা ফের কসম খাচ্ছেন, আর সূর্যে অস্ত যাওয়ার যে লাল আভাটা থাকে তার কসম খাচ্ছেন। এখানে কসম খাচ্ছেন কিসের? আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার। রজনীর আর তাতে যা কিছু সমাবেশ ঘটে তার শপথ। আল্লাহ তাআলা শপথ খেয়েছেন। শপথ কেন খায় মানুষ? আমরা শপথ কেন খাই? কোনো জিনিসকে সত্য প্রমাণিত করার জন্য, কোনো জিনিসকে জোর করে বোঝানোর জন্য, যেটা হবেই হবেই। আল্লাহ তাআলা এখানে সেই দিকে নজর দিয়েছেন। আর তাফসীরগণকে বলছেন যে অন্ধকার নেমে আসতে প্রতিটি বস্তু নিজ নিজ মাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয়, অর্থাৎ রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেই। রাতের অন্ধকারে যে সকল বস্তু নিজের অন্ধকারে কি করে, সব কিছু রাতের চাদরে কি হয়, ঢেকে যায়। তখন বিভিন্ন রকমের পোকামাকড় বেরিয়ে আসে তার রিজিকের জন্য। আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা সেই রাতের কসম খেয়েছেন। এরপর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কামারে এজাত তাসাক, আর চাঁদের কসম যখন তা পরিপূর্ণ হয়। এবং যখন আমরা দেখি চাঁদকে রাত্রিবেলা কি হয়, মধ্য আকাশে বা পূর্ব আকাশ থেকে কি করে, সেটা উদিত হয়ে সেই পশ্চিম আকাশেই অস্ত যায়। তো আল্লাহ তাআলা তার কসম খেয়েছেন যে কি, যখন 15 দিন হয়ে যায় বা পূর্ণিমা হয়ে যায়, তখন চাঁদটা আমরা একবারে গোল আকারে দেখি। আল্লাহ তাআলা তার শপথ খেয়েছেন। এজাস্তাসাক এর অর্থ হলো যখন সে পরিপূর্ণতা লাভ করে, যেমন 13 তারিখের রাত্রি থেকে নিয়ে 16 তারিখের রাত্রি পর্যন্ত তার উক্ত অবস্থা বিদ্যমান থাকে। আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চেয়েছেন। এবার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তার কাবুন্না তাবাকান আন তাবাক, অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। আল্লাহ তাআলা বলছে নিশ্চয় তোমরা এক পর্যায় হতে অন্য পর্যায়ে আরোহণ করবে। নিশ্চয় তোমরা এক পর্যায় হতে অন্য পর্যায়ে আরোহণ করবে। তাফসীরগণকে বলছেন আগে, এই তাবাক অর্থের শব্দের মূল অর্থ হলো কঠিনতা। এখানে সেই কঠিনতাকে বোঝানো হয়েছে যা কিয়ামতের দিন দেখা যাবে। সেদিন এক থেকে আর এক গুরুতর ভীষণ অবস্থা সৃষ্টি হবে। এটা হলো কসমের জবাব। আল্লাহ তাআলা রাত্রির কসম খেলেন, আল্লাহ তাআলা সূর্য অস্তের পর লাল আভার কসম খেলেন এবং তার চাঁদের কসম খেলেন এবং বললেন যে তারা কিয়ামতের ভয়াবহতার সময় সেই কিয়ামতের মাঠে তারা কী হবে, একটার পর একটা কি দেখবে, একটার পর একটা ভীষণ অবস্থার সম্মুখীন হবে, যেটা আমরা কল্পনাই করতে পারবো না, তার সম্মুখীন তারা হবে। এরপর 20 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফামা লাহুম লা ইউমিনুন, অতএব তাদের কি হলো যে তারা ঈমান আনছে না। আল্লাহ তাআলা বলছেন তাদের কি হয়েছে, এত কিছু দেখার পরেও, এত কিছু আমি বলার পরেও, এত কিছু আমি সতর্কবার্তা, এত 1,24,000 পয়গম্বর যা পাঠিয়েছি প্রত্যেকটা সম্প্রদায়ের ওপর, তাদের কথা শুনেও কেন তারা ফিরে আসছে না আমাদের দিকে, আমার দিকে। আল্লাহ তাআলা এখানে আমাদের প্রশ্ন করেছেন আমাদের ফিরে আসার জন্য। এটাই আল্লাহ তাআলা এখানে প্রশ্নের মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন কসম খেয়ে, যে তবুও কেন মানুষ তার রবের নিকট ফিরে আসছে না। এরপর 21 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কুরিয়া আলাইহিমুল কুরআন ওয়ালা ইয়াসজুদুন, আর যখন তাদের কাছে কুরআন তেলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না। সিজদা, এবং তাদের নিকট কোরআন পঠিত হলে তারা সিজদা করে না, সাজদা। হাদিস সমূহে থেকে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণের সিজদা করার কথা প্রমাণিত আছে। অতএব এই আয়াতে পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আরাফ শেষ আয়াত। তো আল্লাহ তাআলা বলছেন যে এত কোরআনের এত সঠিক বর্ণনা, এত বার্তা সত্ত্বেও কেন মানুষ তার রবের নিকট ফিরে আসছে না। আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চেয়েছেন আমাদের। তো এই হচ্ছে সূরা আল ইনসিকাক, খণ্ড বিখণ্ডকরণ, সেই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা। আমরা যাতে এই আলোচনাগুলো শুনে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি বোঝাতে চেয়েছেন এখান থেকে, এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে
ধন্য করতে পারি এবং এই জীবনটাকে এই দুনিয়ার মহব্বত থেকে বেরিয়ে এসে কিয়ামতের এবং সেই হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে ভেবে আমরা যাতে আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, এটাই আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।